গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থেকো, প্রত্যেকে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, 7:30টার সময়। শরীরটা একদমই কারোরই ভালো যাচ্ছে না, সিজন চেঞ্জ হচ্ছে। তো ফ্রেশ সবাই হয়ে গেছি অলরেডি। ওদিকে ব্রেকফাস্ট তৈরি চলছে, এদিকে এই ডানা জলে ডানা ঝড়ে যে বৃষ্টি হয়েছিল, চারপাশে সমস্ত গাছের গোড়ায় জল জমে সুপুরি গাছগুলো সব প্রায় সুপুরিগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অন্যবার সুপুরিও বিক্রি হয়, জানো তো, আমাদের প্রায় 3-4 হাজার টাকার। এবার একদমই বিক্রি হয়নি, সব পড়ে যাচ্ছে এইভাবে। আর যা দাম দিচ্ছে তাতে দিয়ে একদমই পোষাবে না। তার থেকে এইভাবেই রাখা হোক, পরে দেখা যাবে, যা হয় হবে। তো এদিকে ব্রেকফাস্টও আমার রেডি। এদিকে এটা করেছি আলু, গাজর আর হচ্ছে ডিম ভুজিয়া, একদম সব একসাথে মিশিয়ে দিয়েছি। আর এবার বছরের প্রথম পালং শাক খাবো আজকে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঘন্ট করে। দারুণ লাগে পালং শাক খেতে। আর আমার শাশুড়ি মা খেত গরম গরম ভাতে, সব রকম রান্নাবান্না তো থাকতোই, পালং শাক আমাদের ঘন্ট হতো। আর মা খেত কি, একটু পালং শাক নিয়ে নিত, ওটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করে নিত। ওই সেদ্ধটায় জল একদম শুকিয়ে ফেলতো, ওটা খেতে বেশ ভালোই লাগতো। যদিও বা এখন আর খাওয়া হয়ে ওঠে না, কিন্তু তখন মায়ের সাথে বেশ ভালোই লাগতো খেতে পালং শাক সেদ্ধ। তো পালং শাক কাটছি, তাই মনে পড়ে গেল সেই দিনের কথা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ স্মৃতি তো কখনো ভোলা যায় না। কিছু কিছু স্মৃতি খুব মানে থেকে যায় অকপটে, একদম চিরদিনের জন্য। যেদিন যায়, যে সময়টা যায়, যে স্মৃতিগুলো যায়, সেগুলো মনে হয় ভালোই যায়, যে মুহূর্তগুলো যায়। আবার কখনো কখনো খারাপও যায়, তবুও সেটাও মনে হয় ভালোর জন্যই যায়। কারণ খারাপ কিছু হলেই তো ভালো কিছুর অপেক্ষায় আমরা থাকি, ভালো কিছু হয় তারপরে। তো যাই হোক, বেগুনটা দেখো, বাইরেটা কত সুন্দর, কিন্তু ভেতরটায় পোকায় ভর্তি। মাকাল ফল যাকে বলে। এখনকার দিনে তো সবাই বলে পোকা বেগুন আনতে, কিন্তু পোকা বেগুন কি কেউ কিনে আনতে চায় বলো? তো যাই হোক, বেগুনটাকে এখন অনেকভাবে কেটে কেটে আমাকে বাদ দিয়ে কিছুটা হলেও নিতেই হবে, কারণ ঘন্টটা রান্নাতে একদমই টেস্টি হবে না। কারণ পালং শাকে বেগুন না দিলে একদমই ভালো লাগে না। যেমন পুঁই শাকে কুমড়ো না হলে ভালো লাগে না, তেমনি পালং শাকে বেগুন না হলে একদমই টেস্ট হয় না। তোমরা কেমন করে ঘন্ট করে রান্না করো, বা পালং শাক অন্যভাবে রান্না করো কিনা কমেন্ট করে জানিও। এই যে দেখছো পিলারগুলো, আলু ছোলার, সবজি ছোলার জন্য ওই নতুন, ওগুলো ওগুলো আমার পছন্দ না, আমার এই পুরোনোটাই পছন্দ। পুরোনো জিনিসের কদর একটা আলাদাই, সে যতই পুরনো হয়ে যাক না কেন, বাতিলের খাতায় যাক না কেন। এটা আমার একটা মানে সময়টা বাঁচে আর তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো, সেট হয়ে গেছে যাকে বলে। ওইগুলো আমার এখনও আমি ইউজ করতে পারি না, ওই দাদাভাই ধরলে ওগুলোকে ইউজ করে, নয়তো আমি কোনো রকম সেটই হয় না আমার হাতে ওগুলো। এটার হ্যান্ডেল ভেঙে গেছে, তবুও আমি বাতিল করি না। আর দাদাভাই শুধু বলে, এটাকে ফেলোনি এখনও, দড়ি দিয়ে আটকে রেখেছে। তো যাই হোক, আগামীকাল যদি একজন মিস্ত্রি নেওয়ার কথা আছে, দেখি যদি হয় এটাকে একটা ব্যবস্থা করে নেব। চলো, সব সবজি প্রায় কাটা কমপ্লিট। কাঁচকলাও একটা পেকে গেছে, ফেলে দিতে হলো, আর দুটো বেশ কুচিয়ে ভাজা করে নেব। ওগুলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও কাঁচকলা ভাজা কুচিয়ে বেশ ভালো লাগে খেতে। বেগুনগুলো দেখো, বাদ দিয়ে বাদ দিয়ে নিতে হচ্ছে, কারণ খুব পোকা ভিতরে। ছোটো ছোটো পোকা আছে দুই একটা, কিন্তু ভেতরে অনেক জায়গায় পোকার ওই ঘা থাকলে যেমন হয় না কালো কালো, সেরকম। তো যাই হোক, বাদ দিয়ে বাদ দিয়ে নিচ্ছি, কিছু করার নেই, এইভাবেই নিতে হবে। এদিকে দেখো, এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। অভিনব তো পরোটা খায়নি, ম্যাগি খেলো। তার আগে একটা ডিম সেদ্ধ খাইছি বলেই ম্যাগিটা একটু দেরিতে খাওয়ালাম ওকে। আমি এখনও খাইনি, আমি ভাবছি কাজ কতটা এগিয়ে নিই, তারপরে খাবো। দাদাভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়ে চলে গেছে। রান্না অনেকটা গুছিয়ে নিই, আর খিদে পাচ্ছে না কেন জানি না, শরীরটা ভালো লাগছে না, খিদেও পাচ্ছে না। রান্নাটা তো করতে থাকি, খিদে পেলে তখন খাবো। আর আজকে এই বেলা আমরা একবেলায় ডিমটা খাবো, ওই জন্য 3 জনের জন্য 3টে ডিম রান্না করছি।
কী কী রান্না করলাম তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তো চলো, রান্না, কাজ, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই একা হাতেই করতে হয়। আমার মনে হয় আমার মতো অনেক গৃহিণীদেরই করতে হয়। আর আমার তো আরেকটা চাপ আছে, আমাকে বাইরেও কাজে বেরোতে হয়। এটাই আর কি, আবার বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরোতে হয়। এইভাবে সময় কেটে যায়। কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলার সময় আমার নেই। এই হচ্ছে ব্যাপার। চলো, শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছে। আমি এখন মিক্সার ব্যবহার করা প্রায় ছেড়েই দিয়েছি, কারণ শিলনোড়ায় বাটা মশলার তরকারির টেস্ট একটা আলাদাই হয়। মিক্সার ব্যবহার করা একদমই হচ্ছে না, কিন্তু ব্যবহার করতে হবে ওটাকে, কারণ একেবারে বন্ধ করে দিলে আবার ওটা কোন সমস্যা হয়ে দাঁড়াবে। ইলেকট্রনিক্স জিনিস তো, ব্যবহার না করলেও মুশকিল। ডিম কষা যেহেতু করব, একটু টমেটো দেবো। টমেটো খাওয়াও অনেক কমিয়ে দিয়েছি। তোমরাও পারলে কিন্তু দানা জাতীয় খাবার যত, মানে দানা জাতীয় সবজি, খাবার বলতে সবজি যত কম খাবে ততই উপকার। কারণ এখনকার দিনে বয়স আর কম বয়স সবারই কিন্তু গা হাত পা ব্যথা বেদনার একটা হ্যাবিট আছেই। তো সেক্ষেত্রে যত দানা জাতীয় সবজি এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। আগে এমন একটা সময় ছিল, মানে টমেটো ছাড়া রান্নাই করতে পারতাম না। তো সেই অভ্যেসটাকে কিন্তু চেঞ্জ করেছি। মানুষ পারে না এমন কোনো কিছু নেই, অভ্যেস চেঞ্জ করাই যায়। এই টমেটো এনেছি মনে হয় 2.5-2 সপ্তাহ আগে, চলছে এখনও, 2-3টে এখনও ফ্রিজে রয়েছে। তো চলো, এইভাবেই সব কিছু চেঞ্জ করতে হয়। আমরা মানুষ, আমরা পারি না এমন কিছু নেই, তাই না? দেখে নাও কী কী রান্না করলাম। ডিম কষা, পালং শাকের ঘন্ট, কাঁচকলা ভাজা, ফ্রিজে ডাল রয়েছে। দেখো, রান্না বান্না করে না আমি এদিকে ঘর মোছা শুরু করে দিয়েছি। ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বিশেষ করে সংসারকে যত পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, ততই কিন্তু সংসারটাও ভালো থাকে। সংসারে যে মানুষগুলো থাকে, যাদের নিয়ে পরিবার, তারাও কিন্তু ভালো থাকে। দেখবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবে তত তোমার পজিটিভিটি বাড়বে, মন মানসিকতা ভালো থাকবে। বিশেষ করে কাজের মধ্যে থাকতে হয়, সবসময় ব্যস্ত রাখতে পারলে জানো তো সব থেকে ভালো থাকা যায়। নাইবা করলাম সময় নষ্ট করে কারোর সাথে দুটো গল্প। গল্প আর কি হবে বলো? এই তো তোমাদের সাথে যে এডিট করছি, ব্লগ করছি, এই নিয়ে কিছুটা সময় ভালোই কেটে যায়। এই সময়টুকু বের করতেও তো আমাদের কতটা কষ্ট হয়, তাই না? তো সেই সময়টুকু এর মধ্যে ব্যস্ত থেকে এই যে কাজগুলো করছি, এই কাজগুলো থেকেও তো অনেক কিছু আমরা রপ্ত হচ্ছি না। রেগুলার ঘর বাড়ি কিন্তু পরিষ্কার থাকছে, তাই না বলো? যারা আমরা ব্লগ ভিডিও বানাই তাদের কিন্তু একটা বেশ ভালোই উপকারও হচ্ছে, ঘর বাড়ি কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকছে, তাই না? কারণ প্রত্যেক দিন আমাদের ব্লগ ভিডিও মানেই তো আমরা বাড়ির কাজই দেখাই, ঘরের কাজ দেখাই। তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই তো থাকা উচিত, তাই না? তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সবচেয়ে বড় কথা কাজের মধ্যে দিয়ে সময়টা ভালো কেটে যায়, তাই না? তোমার আরও সবচেয়ে বড় পাওয়া হয় তোমাদেরকে, তোমাদের এক একটা কমেন্ট, তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আরও সুন্দর করে ভিডিও করতে খুব উৎসাহিত করে। যেমন অনেকেই কমেন্ট করো খুব সুন্দর সুন্দর, তোমার এডিট ভালো হয়, তুমি খুব ভালো ভিডিও করছো। তোমরাও কিন্তু সবাই খুব ভালো ভিডিও করো, তোমাদের দেখে শেখা। আমি তো আর বেশি পুরনো নই। তো তোমাদের এই কমেন্টগুলো কিন্তু ভীষণ উৎসাহ দেয়, ভীষণ আনন্দ দেয়, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, নতুন নতুন করে কন্টেন্ট তৈরি করতে সাহায্য হয়। আর তারপরে কী কথা জানো তো, এত ব্যস্ততার মধ্যেও একমাত্র তোমাদের সাথে যোগাযোগ রাখা এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা আমি যতই হোক, ছোটো হোক বড় হোক, রেগুলারিটি রাখার খুব চেষ্টা করি। ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এই যোগাযোগ মাধ্যমটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 12:15 বাজে, রান্না বান্না সব কমপ্লিট, জন্য সব কমপ্লিট। এবার স্নান টান করবো। চলো, এই দেখো, এদিকে তো সব রোদে দিয়েই রেখেছি চেয়ারে, সিঁড়ির ওপর, বাইরে দড়িতেও দেওয়া ব্ল্যাঙ্কেট। আর এই অভিনবর তো ভীষণ ঠান্ডা লেগেছে, ওকে গরম জল করে ভালো মতো গায়ে তেল মাখিয়ে একদম স্নান করিয়ে আমি রোদে একটু বস, তারপরে
এদিকে দেখো চলে এলাম ওকে ওখানে বসিয়ে দিয়ে বেসিন পরিষ্কার করতে, বুঝেছ। আর এদিকে এই যে দেখছো না বাক্সটা ওপরে, বেসিনের ওপরে বক্সটা, এটার আয়নাটা না আমার শাশুড়ি যখন অসুস্থ ছিলেন আয়ার হাতেই ভেঙে গেছে। তখন এই ঘরের ওরা সমস্ত কিছু 24 ঘন্টা থাকলে যা হয় ওরা সব হাতে দিত, যার জন্য এদিকে ওয়াশিং মেশিনটাও রয়েছে, যেটা বলছিলাম ভয়েসটা রিমুভ করে দিয়েছি আওয়াজ আসছিল বলে। এখানে ভালো মতো দাঁড়িয়ে আমরা মেশিন ব্যবহারও করতে পারি না, ওয়াশিং মেশিনটা যেহেতু এখানে রয়েছে। তো এই কাজটাও ভেঙে গেছে বলে বক্সটা আর পাল্টানো হয়নি, পাল্টাতে হবে। এবার এক এক করে ডিসেম্বরের আগেই চেষ্টায় আছে, ইচ্ছাও আছে পরিষ্কার করার। সাদা বেসিন তো সপ্তাহে 2 দিন পরিষ্কার না করলে একদমই হয় না। আর জলে যা আয়রন আমাদের পাম্পের, যেটা আবার বাইরে চাপাকল দুটোতে, মানে এই এরিয়াটা পুরো আয়রনে ভর্তি, যার জন্য সাদা কোনো জিনিস ব্যবহার করতেই পারি না আমরা। ভীষণ আয়রন, হলুদ হয়ে যাবে পুরো। ওর স্কুল ড্রেস তো ভীষণ, মানে কেনা জলেই ভিজিয়ে রাখতে হয়, কাচলে আরও ভালো, তবে সাদা থাকে, নয়তো লাল হলুদ হয়ে যাবে একদম। তো চলো, আমার তো এদিকে পরিষ্কার করাই হয়ে গেল, ওদিকে রোদে দেওয়া জিনিসগুলো তুলতে হবে। এখনও বাথরুম পরিষ্কার করা বাকি আছে। আজকে হয়তো বাথরুমটা পরিষ্কার করব না, কারণ গতকালও একবার শ্যাম্পু করেছি, আর বাথরুম পরিষ্কার করা মানেই তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসা আমার। ওই জন্য আগামীকাল সানডে আছে, আগামীকাল করব। তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল, এই আর কি। আর রান্না বান্না তো সব কমপ্লিট, এখনও বাইরে একটু ঝাড়পাস দেওয়ার বাকি রয়েছে। সপ্তাহে 3 দিন ছুটি পেয়ে বেশ ভালো কাজ হলো। গতকালকে একটু মায়ের কাছেও ঘুরে আসতে পারলাম, অল্প টাইমের জন্য হলেও, কারণ মায়ের আসার কথা ছিল। মায়ের তো শরীরটা ভালো না, বয়সও হয়েছে, ওই আসবো বলে আর আসতে আর পারে না। অনেকবার মানে প্রোগ্রাম হয় আসবো আসবো, কিন্তু এটাও বলে আমার শরীর ভালো না থাকলে কিন্তু আমি যাব না, আগে থেকে রেডি থাকবি না, আশা করবি না, এরকম ব্যাপারটা। তো যাই হোক, বয়স হলে যা হয়, জোর জবরদস্তি কিছু হয় না। দেখো কীরকম পরিষ্কার হয়েছে। এদিকে দেখো আজকে দাদাভাই কী করছে সেটা দেখো, তোমাদেরকে দেখাই। ইউটিউব দেখেছে, কারণ এটা করার কারণ কি তোমাদের পরে সেটা বলবো অন্য ব্লগে। আগে কতটা কি হয় দেখা যাক। এইটুকু হয়েছে, আমি কিন্তু কিছুই করিনি, সবই দাদাভাই নিজের চেষ্টায় করেছে। বলছে হবে না বলে কোনো কাজ নেই, সব হবে। এখনও আমিও স্নানে যাইনি, আমি এদিকে পরিষ্কার করছিলাম, ঝাড়পোছ করছিলাম, আর এদিকে দাদাভাই এনে একটা উনুন বানানোর চেষ্টা করছে। কেন কি পরে তোমাদের সেটা জানাবো, ঠিক আছে। এখানে বাইরে আমাদের একটা পাম্পের কল আছে, ওটা বন্ধ রেখে দিয়েছি, যার জন্য এখানেই উনুনটাকে ইট দিয়ে তৈরি করা হচ্ছে। যদিও বা পার্মানেন্টলি নয়, তবুও যে কটা দিন থাকবে তো অবশ্যই। তো যাই হোক, কেন কি পরে তোমরা অবশ্যই পরে ব্লগে জানতে পারবে, অপেক্ষায় থাকো। কেমন হচ্ছে জানিও, বা আর কোনো নিয়ম আছে কিনা কীভাবে কী করে তাও কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানিও। আমাকে দাদাভাই জিজ্ঞেস করছে কোন দিকে কী করবো না করবো, যদিও বলতে যাই বলছে ঠিক আছে আমি বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। তো ঠিক আছে চলো, কি হয় দেখা যাক কীভাবে কী তৈরি করে। আসলে দাদাভাই ভালো আঁকতেও পারে জানো তো, ভালো ড্রয়িং হাত আছে, মানে অল্প বয়সে যখন ছোট ছিল, ছোটোবেলায় ড্রয়িংও শিখেছে, ড্রয়িংয়েরও খুব ভালো হাত ছিল। একসময় আমাদের সব যে ইলেকশান হয় না, আশেপাশে সবাই দেয়াল লিখতে ডেকে নিয়ে যেত। বেশ 2-3 বছর হলো আর কেউ পায় না দাদাভাইকে, ব্যস্ত হয়ে পড়েছে এখন, যা হয় ছেলে বড় হয়ে গেলে। ওদিকে দেখো ঝাড় দিয়ে সব পুড়িয়েছে, এগুলো জলে ভর্তি ছিল। এদিকে এনাকে খেতে বসিয়ে দিলাম, এনার তো খুব ঠান্ডা লেগেছে, গরম গরম খেয়ে নে। আমার স্নান হয়ে গেছে, বাবা স্নান করে আসলে তারপর আমি আর বাবা খেতে বসবো। তো ওকে খেতে দিয়ে দিলাম, আমিও পাশে বসে রইলাম, যে আমি আছি এখানে তুই খেয়ে নে, কারণ এখন অলরেডি 2:10 হয়ে গেছে, আর শরীরটাও তো ভালো না। এই গরম জল দিয়েছি কাঁচের গ্লাসে, বুঝেছ। স্টিলের গ্লাসে আমাদের এখন জল খুব একটা খাওয়াও হয় না, কাঁচের গ্লাসে জল খেয়ে না একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় দেখবে। যাই হোক, খুব ভালো লাগে কাঁচের গ্লাসে জল খেতে। আর রয়েছে যখন গ্লাস ব্যবহার না করলে তো এগুলো পড়েই থাকবে, নতুন নতুন সব এখন বেরোচ্ছে, তাই না, কি দুষ্টুমি করছে দেখো। চলো একটু বড় বড় কথা, চলো স্নান টান করা হয়ে গেল, একা খেতে বসেছে,
আমি আর দাদা ভাই পরে খেতে বসবো। দেখি চেষ্টা করি আগে খেয়ে ওটা। দাদা তো বাড়িতে এক ঘরের মধ্যে পালং শাক এই বছরেই প্রথম খাওয়া হবে আজকে। চলো পরে দেখা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, কেমন আছো? সন্ধে হয়ে পার হয়ে এখন 1:45 বাজে। আমরা তো বিকেলবেলা আজকে কফি খেলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ ভালোই লাগলো শীতের সময় কফি খেতে। তো যাই হোক, চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। শরীরটা একদমই ভালো না অভিনবর, তাই তো বলেছি, জানে সবাই। এটা বলার জন্য বেশ। আচ্ছা বস, ঠিক আছে, চলো সবাইকে টাটা দাও। গুড নাইট, বাই বাই। পরীক্ষা সোমবার থেকে, সবাই প্রার্থনা করো যেন ওর পরীক্ষা ভালো হয়। এটা অ্যানুয়াল ক্যাট 2 20 মার্কসের পরীক্ষা। তো শরীর তো ভালো না, খুব ঠান্ডা লাগিয়ে বসে আছে অলরেডি, নাক টাক পুরো বন্ধ। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই অপেক্ষায় থেকো। বাই বাই।